এই শাড়িটাই পরেছি। বাবা কোথায় গেছে? মা বলছে, আমি বুঝতে পেরেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আর এখন সময় হচ্ছে 8টা। এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করলাম। আবার সেই তুই জামা প্যান্ট নিয়ে পড়েছিস? জামা প্যান্ট ওর পরা আছে, তবুও ওটা পরবে। ওর পরা দরকার এখন মজা টুপি, সেগুলো পরবে না। জামা আর প্যান্ট পরবে, যেটা ওর পরা আছে আর কি। তো এখন ওই মানে কালকের থেকে ওই যুদ্ধটাই করছে এখন, যে ওর নিজে নিজে আর কি পরবে। তো এইগুলো হচ্ছে ভিজে, এগুলো বাইরে মেলাবো, তো ওই জন্য আমি একসঙ্গে মানে বের করেছি। ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিই, ও সেটাই নিয়ে আর কি, ভিজেটাই নিয়ে আর কি পড়তে শুরু করে দিয়েছে। তো যাই হোক, আজকে হচ্ছে শনিবার, তো ওই জন্য মানে রাহির পাপার টিউশন আছে, আমার নেই আর কি। তো এমনি রাহির পাপার এখন থেকে প্রতিদিন টিউশন থাকবে ভিজে ভিজে। তো রওনা দিয়ে দিয়েছে সকালবেলা। আর আমার যেহেতু টিউশন নেই, ওই জন্য আমি ওই হচ্ছে হবে করে আর কি সময়টা কাটাচ্ছি। একটুখানি ভিডিও এডিট করছিলাম, কিছু রিলস ভিডিও আপলোড করবো বলে সেগুলো মানে এডিট করছিলাম আর কি। তো যাই হোক, এখন হচ্ছে বাইরে গিয়ে এগুলো সব মেলে দিই। কালকে কেচেছিলাম কিন্তু শুকোয়নি। আর বাইরেটা আজকের একদম, আর 8টা বেজে গেলেও কি হবে, এখনও কিন্তু রৌদ্র ওঠেনি। আর ভীষণ মেঘলা মেঘলা মতো, আর ভীষণ কুয়াশাও পড়েছে। তো দেখি সমস্ত কাজকর্মগুলো আগে সেরে ফেলি, রান্না বান্না কমপ্লিট করে ফেলবো, একদম সকাল দুপুরে রান্না একেবারে করে ফেলবো। নামিস না, নামিস না রে। হ্যাঁ, পড়ে যাবি তো। এখন এইভাবে নামতে শিখেছে, আর একদম উপরে থাকে না। কি বাবাকে কি আনতে বলেছিস? খাবার হ্যাঁ আনতে বলেছিস? বাবা কোথায় গেছে? বাজারে। কেন কেন আনতে গেছে বল? খাবার তোর জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করছিস রে? কি? ও ডিম ভাজা হচ্ছে, তুমি খাবে? ডিম ভাজা খাবে তুমি? ওরে বাবা, এখানে পড়াশোনাও হচ্ছে, খেলাও হচ্ছে, খাওয়াও হচ্ছে, আর এখানে রান্নাও চলছে। তুমি রান্না করেছো? কি রান্না করছো? কি রান্না? ডিম রান্না করেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, তোকে ডিম ভেজে দিয়েছি, তুই খা। এই যে বেগুন ভাজা হয়ে গেল। রাহির বাবা প্রত্যেকবার বলে ওই গোল গোল করে ভাজতে, আমি তো গোল থেকে লম্বা নিয়ে গেলাম, এখন আবার ছোট করে ফেলেছি। এখন রাহির বাবা জানে পরে একদম ক্ষুদ্র করে ফেলবে একদম। গরম কিন্তু শোনা। হ্যাঁ গরম, সাবধানে খাবে, ঠান্ডা হোক তারপরে খাবে। সোনা কাজ ছিল, তো ওই জন্যই আমি একটু ডিম ভেজে দিলাম, নাহলে এক জায়গায় বসতেই চাইছে না। একটু বসে বসে খেতে লাগো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গরম 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 হ্যাঁ গরম, হাত দিতে নেই, ঠান্ডা হলে তারপরে হাত দেবে। হ্যাঁ, তোমার ডিম ভালো লাগে খেতে? ডিম খেতে ভালো লাগে? খেতে ভালো লাগে? ওইভাবে খেতে হয় নাকি? হাত দিয়ে খেতে হয়, হাত দিয়ে। এই পড়ে যাবে। গরম। কাট কেটে দিতে বললাম কিছু। হ্যাঁ দেবো। কই একটা নিয়ে খাও দেখি, ঠান্ডা হয়েছে?
ঠান্ডা হয়েছে? ঠান্ডা হয়েছে? ওই খাও দেখি। খাও খাও খাও, একটা খাও, একটা খাও। ওই একটা নিয়ে খাও, একটা নিয়ে খাও, খাও। গরম বাবা, থাক থাক থাক, তাহলে থাক। বলে গরম। কই পাপা খাও, হ্যাঁ খাও। চোখ ভীষণ জ্বালা করছে। খাওয়া দাও তো। হ্যাঁ, খাওয়া দাও তো। কোথায় পাবো পাতলা? হ্যাঁ, তুমি খাচ্ছ? কই খাও দেখি। ভালো লেগেছে? তোমার ডিম খেতে ভালো লাগে? ঠান্ডা হয়েছে তো? ঠান্ডা হয়েছে? আচ্ছা ঠিক আছে, এবার খাও। ভালো হয়েছে। বেগুন ভাজা আর ডিম ভাজা হয়ে গেল, এবারে হবে বাঁধাকপি ভাজা। একেবারে সকাল দুপুরে কি ভাজা? কি ভাজা করবে? সব ভাজা করবে আজকে তোর মা। তুমি কি ফোন করছে? বলেছিলাম 10-এর দিকে। আজকের ভীষণ একটা ঠান্ডা পড়েছে, মানে প্রচণ্ড ঠান্ডা। কারণ সকাল থেকে এখন প্রায় 1টা বাজতে যাচ্ছে, 12টা 1টা বাজতে যাচ্ছে, কিন্তু সূর্যের দেখা নেই, সূর্য ওঠেনি। এই জন্য খুব ঠান্ডা পড়েছে। আর রাহিরও খুব ঠান্ডা লেগেছে, সকল সময় মাথায় এই টুপিটা পড়ে আছে। আর আমি ফিশারিতে গেছিলাম, টিউশন থেকে এসে পর গিয়েছিলাম ফিশারিতে। কাজের লোক ধরিয়েছি যাতে আমার বাঁধগুলো দিতে পারে। তো সেই বাঁধ দেওয়ার কাজ চলছে, গতকাল থেকে হচ্ছে। তো সেখানে গেলাম, গিয়ে একটু দেখে টেখে দিয়ে এলাম। আর প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বাঁধটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে মাছ টাছ ছাড়বো। তো এটা আজকেরই কাজটা শেষ হবে। সোনা পুরো রেডি হয়ে গেছে, চুল টুল বেঁধে। আর কোথাও যাওয়ার সময় তো পুরো সোনা শান্ত হয়ে যায়। আজকের না, মানে ওর যত সোয়েটার আমি কেচে দিয়েছিলাম, সব সোয়েটারগুলো আর কি ভিজে, তো ওই জন্য এইগুলোই আবার পরালাম। থাক, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, না না, ওটা ভালো। আর এই প্যান্টটা কিন্তু অনেকটা বড়। অস্ট্রেলিয়ান কাকু দিয়েছিলেন, এরকম 2টো প্যান্ট দিয়েছিলেন, আবার জামাও দিয়েছিলেন বেশ কতগুলো, কিন্তু সেগুলো বড় হওয়ার কারণে পরানো হয় না। তো আজকে একটা বের করে পরালাম। আসলে সমস্ত এই যে ভিজে, আর একটু আগেই রৌদ্র উঠল। আজকে এই কানেরটা পরেছি আর এই শাড়িটাই পরেছি। তো একাই যাচ্ছি, রাহির ব্যাপার তো সময় নেই। আর আজকে হতো 4 বেলা পড়ানো, তো দুপুরেও আবার পড়ানো বলে দুপুরেও আবার গেছে আর কি। একটু আগে টিউশনে গেলে, এখন কিন্তু 2:30 বাজে। তো রান্নাবান্না করে দিয়ে যাচ্ছি, খেয়ে নেবে কোনে সে। আর রাহির বাবাকে বলবো জামা কাপড়গুলো একটু তুলতে। তো এখন বেরোই। ভেবেছিলাম যাব না, কিন্তু মানে এত ফোন করছে বোন আর বাবা মা সবাই এত ফোন করছে যে ভাবলাম তাহলে যাই, ঘুরে আসি। আবার তো সোমবার থেকে পড়ানো আছে, তো কি আর করা যায়, একটু ঘুরেও আসি, মনটাও ভালো লাগবে, তাই তো? কিছু বলো, তুমি কিছু বলো। আজকে প্রায় সারাদিনটাই মেঘলা গেছে, একটু আগেই রৌদ্র উঠলো, কিছুক্ষণের মধ্যেই আবার সন্ধ্যা হয়ে যাবে। বেরিয়ে গেছি, আর কিছু দূর গিয়ে আবার মনে পড়ছে, মানে কিছু দূর বলতে এই রাস্তায় বেরিয়েছি আর শুনে মনে পড়ছে এইটা সেই খাটের উপর চাদর রেখে এসেছি, কিন্তু নেইনি। চলো। আর সোনাকে বললাম তুই একটু এগিয়ে যেতে লাগ, আমি যাচ্ছি। ওদিকে তির করে চলে আসছে সামনে, যা বলবো সব মোটামুটি বুঝতে পারছে। ঠিক এতটা এসেছি আর সঙ্গে সঙ্গে মনে পড়েছে
আবার সঙ্গে সঙ্গে গেলাম। আর রাস্তায় তেমনি ঠান্ডা লাগবে, আসলে এই সময়টা ঠান্ডা লাগছে না, তো ওই জন্য সোয়েটার বা চাদর নেওয়ার কথা একদম ভুলেই গেছে, তো নিয়ে নিলাম। আর সোনা দিব্যি হেঁটে যেতে পারে, কিন্তু বাচ্চা তো এদিক ওদিকে তাকিয়ে তাকিয়ে হাঁটে, যার জন্য অনেক সময় পড়েও যায়, তো ওই জন্য ওকে কোলেই নিয়ে নিলাম। দেখি চৌমাথা পর্যন্ত হেঁটে যাই, দেখি কোনো গাড়ি টাড়ি পাই কিনা। অনেক সময় এখান থেকেও গাড়ি যায়, কিন্তু কম আর কি। তো রাহির বাবার সঙ্গে একটু দেখা করতে হবে, খুচরো টাকা নিতে হবে আর চাবিটা দিতে হবে, তো ওই জন্য বাজারের ওখানেই আছে, রাহির বাবা ওখানে পড়াচ্ছে আর কি, তো ওখানে গিয়ে একটু দেখা করতে হবে। এত কষ্ট করে যাব তো আবার চলে আসতে হবে, সোমবারে টিউশন আছে, শুধু কষ্ট করে যাওয়া আসাটাই আর কি ভীষণ কষ্ট হয়ে যায়, কিছু করার নেই। ওই যে খেয়াটা আসছে ওই খেয়াটাই যাব। আর এখন আমরা চলে এসেছি খেয়াঘাটে, এখানে ভেসেলের ধারে। আর এখন পুরো জ্বর, ওই জন্য একদম উঁচু হয়ে আছে আর কি। যখন ধামাখালি থেকে গাড়িতে উঠেছিলাম, এই দুটো বাচ্চা ওই মানে পাশেই ছিল আর কি। এরা 1 বছরের ছোট বড়, একসঙ্গে তো বড় হয়ে যাবে ঠিক আছে, কিন্তু বড় বাচ্চাটা না এই ক্ষেত্রে একটু বেশি কষ্ট পায় আমার মনে হয় যেটা। তো দেখুন, একটা ছেলে একটা মেয়ে, ভীষণ ভালো লাগছিল এদেরকে দেখে। এখন ধান কাটার কাজ একদম কমপ্লিট হয়ে গেছে সব জায়গায়। এখন প্রতিটা ঘরে ঘরে সোনার ফসল উঠে গেছে। আর এই যে মানে ধানের গোড়াগুলো দেখছেন, এটা নাড়া বলা হয়। তো এই নাড়াগুলো কিন্তু যাদের বাড়ির খুব জ্বালানির সমস্যা আর কি, তারা কিন্তু মানে সময় নিয়ে নিয়ে আর কি ঘরের কাজ করবে, তারপরে গিয়ে আবার এই মাঠে এসে কিন্তু এই নাড়া কেটে কেটে সারা বছরের জন্য জ্বালানি তারা ঘরে তুলবে আর কি। একটা নাড়ার গাদা দিয়ে রাখবে, সেটা থেকে সারা বছরের আর কি জ্বালানি হয়ে যাবে। তো গ্রামে কিন্তু এরকমটাই করে আর কি সবাই। আর এখানে দেখুন ঘুঁটে দিয়েছে। আর এই সাইডে হচ্ছে নোনা জলের ফিশারি, এই দিকটায় হচ্ছে মাছ চাষ, আর এই দিকটায় হচ্ছে মানে ওই ধান চাষ হয় আর কি। আর একটু গেলেই আমার বাপের বাড়ি। এ বাবা বুড়ি হয়ে গেছে, এ বাবা বুড়ি হয়ে গেছে, কি হবে? এসেই গাড়ি থেকে এই যে নামলাম, আর এসেই দেখি আমাদের অর্তিকা দাঁড়িয়ে আছে, কিন্তু সে দাঁত ফোগলা, হ্যাঁ ও নিজেই বলছে দাঁড়িয়ে দাঁত ফোগলা। আর এর সঙ্গে কথা বলছিল, আর এ তো সে আর কি বলবো, নতুন কারোর দেখলে তো খুব একটা চেনেও না। ও তুমি এখন অনেক উঠে গেছো, গুড গার্ল বাবা। চলো 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 চলো, এইটা হচ্ছে অর্তিকাদের বাড়ি। এইটা বাবা চিনি, বলছি বাবা চিনি, একা একা হেঁটে হেঁটে মা বাড়ি যাচ্ছে, সরি সরি দাদু বাড়ি। মামা নেই, মামার বাড়ি আমরা বলবো না, আমরা বলবো দাদু বাড়ি যাচ্ছে, তাই তো। অর্তিকা দেখো বড় হয়ে গেছে অনেক, আর এসেই যে অর্তিকার সঙ্গে দেখা হবে এটা তো ভাবিনি। হ্যাঁ আমার দাদা একটা দাঁত ভেঙে গেছে, এখন একটুকুনি দাঁত ফোগলা, এই আর আমি এখন এতটা দাঁত ফোগলা, তাই নাকি? বাহ, দুজন মিলে কি এ চলছে, দাঁত ভাঙা চলছে, বাহ। এই দাদু হাত ঢুকে দাও, হাত ঢুকিয়ে দাও, ঠান্ডা লাগছে, হাত ঢুকিয়ে দাও। এই তো আমরা কি করছো?
হ্যাঁ মা বলছে, আমি বুঝতে পেরেছি, আমি হাঁকছি না কাকিমাদের ওখানে, ওই জন্য। আমি দেখো কুকুর কি খাচ্ছে ওখানে, বাবার বাগানে বিরাট সবজি তো। ছাঁচা দিয়েছে নাকি? কি শব্দ হচ্ছে? কি শব্দ হচ্ছে? ফ্যান চালাচ্ছে নাকি এরা শীতের দিনে? ও আমি বলি তোর কোলাই একমাত্র যাবে, কারো কোলে যাবে না। আমার মা জামা কাপড় তুলছে। কি হচ্ছে? কান্না পেয়ে যাচ্ছে? এই যে মেশো মেশো এখন বেরোচ্ছে আর ওর কান্না পেয়ে যাচ্ছে। দেখ, দেখা মুখটা দেখা। তোর এতক্ষণ তো মুখটা বেশ ভালোই ছিল। সোনাকে প্রথম খাইয়ে নিয়েছি, নিয়ে আমি এবার খেতে বসলাম। আর রান্না হয়েছে সিম ভাজা আর চিংড়ি মাছ দিয়ে আর শাক ভাজা। আর সোনাকে একটু মাছ ভাজা দিয়ে খাওয়াচ্ছিলাম, তারই কিছু অংশ আছে। এখানে আছে মাছের ঝাল, ওখানে কি আছে দেখছি। আর এই যে ফুলকপি তরকারি, আর এখানে আছে এই যে মাংস। ওই কি রান্না না ভাজা কষা করা। সময় এখন 7:10 আর সন্ধ্যাবেলা তো এসে খেয়ে নিলাম একটু। খেয়ে নিয়ে এতক্ষণ ধরে আমি মা ছোট বোন বসে বসে গল্প করলাম। আর এই যে মানে সোনা একটু নিচে ঘোরাঘুরি করছে, ও কিছুতে কোলে উঠবে না। আর তবে কেউ নিলে হবে না, কিন্তু কারোর কোলে উঠবেও না আর কি, এরকম করছে। হ্যাঁ মিমি ও হাঁকছে আর কি। তো যাই হোক ভালোই ঠান্ডা, আর এখানে তো ভীষণ ঠান্ডা জানো। মানে আমাদের ওখানে সন্ধ্যে পড়লে ঘরের মধ্যে ঢুকে যাই, মেয়ে নিয়ে একেবারে মানে কম্বলের মধ্যে ঢুকে যাই। তারপরে ও ঘুমিয়ে যায়, গিয়ে তারপরে আমি হয়তো কাজকর্ম করি বা ফোনের কাজ করি, বাইরে তো বেরোই না খুব একটা। তো যে কারণে এখানে যেন বেশি ঠান্ডা লাগছে আমার, বাইরে বসে আছি। আর আসার সময় একটু ভুরু তুলেছি আজকের। কোথাও যাওয়ার সময় মনে পড়ে যে না ভুরুটা তুলি, ভাগ্যিস একা একা তুলতে পারি, আর না হলে কোনোদিনই হয়তো আর ভুরু তোলা হতো না। মানে ওই পার্লারে যাবো কি। এই যে এই কানেরটা কিন্তু ছোটো বোনের কানের, এমনি ইমিটেশন। তো আমি বলছি তাহলে তুই নে, বলছে না আমাকে আর দিতে হবে না, তুই পর। ওর বিয়েতে বেশ কয়েকটা সোনার কানে উঠেছে, ও পাল্টে পাল্টে পরে। তো যাই হোক আমি তো রিং পরেই থাকি সকল সময়। তো বলছে এই কানেরটা তোকে খুব ভালো লাগছে, আর কানের ডিজাইনটাও বেশ ভালো আর কি। এই যে তো বলছে, আর মানে দেখতেও না অনেকটা কেমন একটা সোনা, অনেকটা মানে সোনা সোনা মতো আর কি দেখতে। ইমিটেশনগুলো হয় না মানে দেখলেই বোঝা যায়, কিন্তু এটা দেখলে একটু সোনা সোনার মতো লাগে আর কি। বেশ ভালো। আমি বলছি তাহলে হচ্ছে তুই যখন নিবি না বলছিস তাহলে নিয়ে নেবো আমি। তো এখন চাল গুঁড়ো করলো একটু আগে বোন, আর বাপ্পা গেল বাজারের দিকে, বাবাও বাজারের দিকে গেছে। মানে রাহির পাপার আজকে, হ্যাঁ 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 আমার মেয়ে কি আনন্দ করছে। রাহির পাপা আজকে 8:30 9টা পর্যন্ত পড়ানো, কিন্তু এরা এত ফোন করছে। বাপ্পা বলছে আমি ধামাখালি পর্যন্ত যাচ্ছি, তুমি এসো। তো ওই জন্য শেষমেশ মানে রাহির পাপা রাজি হলো যে ঠিক আছে, বাচ্চাদেরকে হয়তো আধ ঘন্টা আগে ছুটি দেবে, 7:30টায় ছুটি দেবে, মানে 8টার সময় যে ব্যাস ছুটি দিত আর কি, 7:30টায় ছুটি দেবে, দিয়ে হয়তো এপারে পার হয়ে আসবে। ও মা এখানে চলে মা, দিদা বুঝতে পারবে না। মাথায় দিয়েছে একটা কড়াইয়ের ঠোকা, কড়াইয়ের যেই ঠোকা দিয়েছে দৌড়ে এসে আমার পিছনে দাঁড়িয়েছে। লাগেনি মা, দিদা বুঝতে পারে না, দিদা বুঝতে পারেনি যে তুমি ছিলে বলে। তো ওই জন্য রাহির পাপাও আসবে আজকে। হ্যাঁ এরাও নাছর বান্দা। কে? ও তো যাই ফোন করছে বাবা। না প্যাম্পার্স আমি নিয়ে এসছি। তো যাই হোক ওই জন্য রাহির পাপা বললো আমাকে তাহলে ভোরবেলা আবার বাজারে পৌঁছে দিতে হবে, মানে সরবেরিয়াতে, কেননা সকালে আবার টিউশন আছে। তো ওই জন্য আসছে আর কি রাহির পাপা। ভালোই হলো, আমি গেলে কালকে সকালবেলা যাব না, গেলে কালকে বিকালের দিকে যাব আর কি, এই আসা যাওয়া আর কি। আর আমি সরবেরিয়া এসেছি, একটা ভ্যানওয়ালা বলছে কি যে বাবা এত ঘন ঘন বাপের বাড়ি যাচ্ছে, আমি কদিন আগে এসেছি না, তো বলছে বাবা এত ঘন ঘন বাপের বাড়ি যাচ্ছে। আমি বলছি হ্যাঁ যেতে তো হবেই, বাপের বাড়ি বলে কথা, মা বারবার করে চাই যে আমরা একটু আসি।
তো বাড়ি থেকেই ফোন করেছিলাম যে গেলে কিন্তু পিঠে খাওয়াবি। আমার ছোটো বোন ভীষণ মানে তেলে পিঠেটা খুব ভালো করে, একদম পুরো বিস্কুটের মতো কানাটা কুচে কুচে যায়, দারুণ ফোলে আর কি। তো আমি বলেছিলাম যে অবশ্যই একটু করে খাওয়াবি। তো ওই জন্য এসে দেখি চাল টাল ভেজানো হয়ে গেছে, গুঁড়ো করে ফেলবো এক্ষুনি। তারপরে নারকেল কোরানো হয়ে গেছে। আর কালকে সকালবেলা হোম ট্যুরটা করবো। গতবার আমার ভিডিওতে কমেন্ট করছিলেন যে তোমাদের বাপের বাড়ি হোম ট্যুরটা আর কি অবশ্যই দিও, দেখবো একটু। তো অবশ্যই আমি কালকে মানে সকালবেলা আর কি হোম ট্যুরের ভিডিওটা আগে করে নেবো, তারপরে কি অন্য ভিডিও করব। আর গতকালের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে হচ্ছে ও তো মিনি করে কিন্তু ওরা কেন আসে না, ওরা কেমন আছে। তো সবাই ভালো আছে। তো যাই হোক ওরা এসেছে, ওই জন্য বারবার করে আমাকে ফোন করে ডাকছে এসে। তো ভাবলাম তাহলে একটু ঘুরেও আসি। আর এই যে মাথায় টুপি পরবে না, আর পায়ে ওই মোজাটা পড়ে আছে, ওটা হচ্ছে আমার মায়ের মোজা। তো মোজাটা পড়ে আছে, এটাই আমার কাছে অনেক। টুপি একদমই পড়ছে না, ভালোই ঠান্ডা, কিন্তু আমি মানে হনুমান টুপিটা এনেছি, ওই যে সঙ্গে সঙ্গে চিৎকার করে খুলে দিচ্ছে। আর মোজা ওর আছে বেশ 3 জোড়া মোজা আছে, কিন্তু সবই আর কি মানে ভিজে। হ্যাঁ হ্যাঁ ভিজে, তো একদম শুকায়নি বলে আমি আনিনি, ভাবছি কালকে চলে যাবো। আর একটা কাণ্ড হয়েছে, মানে খারাপ লাগছে, যেটা হচ্ছে আমি তো বাড়ির থেকে বেরিয়েছি প্রায় 2:30টার দিকে, কিন্তু মানে জামা কাপড় যা কেচেছিলাম সেগুলো সব বাইরে মেলানো। রাহির বাবার আজকে 3 বেলা টিউশন, ভেবেছি তাহলে বিকেলবেলা বাড়ি ঢুকবে, আর ও বিকেলবেলা বাড়ি ঢুকতো, তাহলে 6টা থেকে একবার টিউশন আছে যখন 2 ঘন্টার জন্য আর বাড়ি গিয়ে কী করবে। তো ওই জন্য বাজারে হয়তো মানে ঘুরেছে, তো মানে বাড়ি আর কি যায়নি, ঠিক আছে। এবার ওখান থেকে এখানে আসবে আমিও জানি না, রাহির পাপাও জানে না যে এখানে আসবে। এরা এতবার ফোন করছে, জোর করছে, এবার বাবা বলছে আমি ধামাখালি পর্যন্ত বাইক নিয়ে যাচ্ছি, তো ওই জন্যই আর কি আসছে। তো সমস্যাটা হয়েছে সেই জামা কাপড় চোপড় সোনার বেশি, মানে সোনার এক জোড়া সোয়েটার, মোজা, প্যান্ট, যত সব লম্বা প্যান্টগুলো ছিল সমস্ত সব কেচে দিয়েছিলাম, আমার নাইটি সমস্ত সব কেচে বাইরে মেলানো। তো রাইট বাবাকে ফোন করছিলাম, রাইট বাবা বললো আমি তো সন্ধ্যের পরে বাড়ি যাব, তখন গিয়ে তুলে দেবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু এখন দেখতে পাচ্ছি রাহির বাবা আবার এখানে আসছে, তো সারা রাত্রির মানে বাইরে থাকবে জিনিসগুলো, কিছু করার নেই, বাইরে তো রাখতে নেই। মানে আমি জানি এটা বাইরে রাখতে নেই, আপনারাও কমেন্ট করবেন যে বাচ্চাদের জিনিস বাইরে রাখতে নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে যে মানে কেউই আর বাড়িতে নেই, আমরা দুজনেই বাড়িতে নেই, ওই জন্য সেইভাবেই মেলানো। কালকে গিয়ে আবার সেগুলো সব আবার ধুয়ে নতুন করে আবার মেলাতে হবে, না হলে ব্যবহার করা যাবে না। আগে একবার এরকম রয়ে গেছিলো বাইরে, তো সেগুলো আবার ওরকমভাবে আবার ধুয়ে দিয়েছিলাম, এবারও তাই। মানে কোথাও যাব এই কথা বলে না কাজ আরও বেশি বাড়ে। রান্না করে রাখা, সমস্ত কিছু গুছিয়ে মানে সমস্ত কিছু করে আস্তে আস্তে মানে একটা বিশাল খাটনি পড়ে। বাড়িতে যা করি কিন্তু কোথাও আসার কথা বললে বেশি আর কি মানে কাজটা বাড়ে। তো যাই হোক এখন বোন রান্নাবান্না করছে আর আমি একটু হেল্প করব গিয়ে। কি হয়েছে? মজা কি করেছে? লম্বা হয়ে গেছে, ওটা হাত দিও না, ওটা দিদার, রেখে দাও, হ্যাঁ রেখে দাও। আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু এই বারান্দায় প্লাস্টিকটা পেতে দেওয়া হয়েছিল, আসলে মেঝে করা নেই, ঠিক আছে। তো যার জন্য মা শুধু বলে, এখন আমার বয়স হয়ে গেছে আর আমি তো দেখতে পাই না, বারবার করে নেতা বলে আমার ভীষণ কষ্ট হয়। তো ওই জন্য আগের বারে যখন এলাম তখন এই প্লাস্টিক পেতে দিয়ে গেছিলাম, ভালোই হলো, মা সুবিধা অসুবিধা ঝাড় দিয়ে বের করলো আর একটু মুছে টুচে বের করতে পারলো। তো ওই জন্যই ঘরের মধ্যেও তাই প্লাস্টিক দেওয়া, আর এখানেও তাই দিয়ে গেছিলাম আগের বার এসে, আমি আর বোন যখন এসেছিলাম। আয় পাটা ঠিক করে দিয়া, ওট পাটা ঠিক করে দিও। এখানে মাছ তরকারি রান্না হবে, তো তার জন্য এই যে আলু মানে ভাজা হচ্ছে, আর মাছ তরকারিতে পড়বে টমেটো আর একটু ধনিয়া পাতা পড়বে, আর বাকি ধনিয়া পাতা একটু ওই মাংসে দেব। আর এখানে পেঁয়াজ কলি দিয়ে রান্না হবে আর কি মাছ। এই যে মাছটা ভাজাও আছে। তো ছোটো বোন সব কিছু গুছিয়ে দিচ্ছে আর আমি বসে বসে রান্না করছি। মেয়ে আমার কাছে ছিল, তো এক্ষুনি ওর পাপা এসেছে, তো ওই জন্য আবার দৌড়ে চলে গেছে ওর পাপার কাছে। আর এখানে হয়েছে মাংস, যদিও এতটা জল থাকবে না, জল আরও কমে আসবে। আর এত তেজপাতা দিয়েছে এরা,
ওরা দিও না বা ও নোংরা হয়ে গেছে, নোংরা পড়ে গেছে। হ্যাঁ ভালোই ফুলছে। একদিনে পিঠে পার্বণ সব। কি এটা? আঙুর। আঙুর। এখন সময় 9:10 আর আমি এসেছি অনেক আগে। কোথায় এসেছি দেখতেই পাচ্ছেন, শ্বশুরবাড়ি এসে গেছি। আসলে আজকের আসার কোনো রকম পরিকল্পনাই আমার ছিল না। আজকের প্রায় সারাদিনই টিউশন ছিল, কিন্তু না এসে পারলাম না, আসতেই হলো। আর আমি টিউশন ছেড়েছি প্রায় 7:10-এর দিকে। তারপরে বাপ্পা গিয়েছিল আমাকে আনতে, ধামাখালি পর্যন্ত গিয়েছিল। তো ওখানে গিয়ে পর দেখি খেয়া পেয়েছিলাম, তো পার হয়েই আর চলে এসেছি। আমি এসেছি প্রায় 8টার দিকে এসেছি, তাই না? 8টার মধ্যে চলে এসেছিলাম। আর ওই যে রাহি এসে ওকে এমন একটা মোজা পরিয়ে দিয়েছে, ওই যে ওর আসলে যখন বাড়ির থেকে বেরিয়েছিল ওর মোজাগুলো সব ভেজা, মানে ধুয়ে দিয়েছে, আর শুকনো হয়নি। ও কিছুই নিয়ে আসেনি, এখানে এসে ওর দিদিমার মোজা পরিয়েছে। তাই ঠান্ডাটা বেশ পড়েছে আজকে। মাংস তরকারিটা রান্না হয়ে গেছে, মাছের তরকারি হয়ে গেছে। এখন বোন পিঠা করছে আর বাবাকে ওই নারকেলের যে নাড়ু হবে তার জন্য বসিয়ে দিয়েছি, আর মেয়েকে খাইয়ে নিই। আজকে অনেকটা রাত্রির জায়গা হয়ে যাচ্ছে আর কি। যতই রাত যাবে না কেন ভাবি একটু সকালবেলা দেরি করে উঠবে, কিন্তু না, সেই তাড়াতাড়ি উঠবে। কি হাকর মানে আজকের খাওয়া দাওয়ার জোর খুব, পিঠে পার্বণ চলছে, এই জন্য মানে আসতেই হলো আর কি আমাদের। আমি তো বললাম যে একটু করো, তুমি তো বললে যে এখন করবো না। একটু জল জল থাকলে ভালো হতো, মানে বেশি কড়া হয়ে গেছে। ভালো হবে। কারিগর ফেল। এই যে এখানে নারকেল নাড়ু হচ্ছে, গাছ থেকে আজকে বাপ্পা নারকেল পেড়েছে, আর সেই নারকেলের আজকে নাড়ু হচ্ছে। আর বাপ্পাই তৈরি করছে, বাপ্পা আর বাবা মিলে। আর ওখানে চুমকি পিঠে তৈরি করছে আর ফাঁকি দিচ্ছে এই যে এইটা, কোনো কাজে না, কোনো কর্মে না, দাঁড়িয়ে থাকা কাজও। তোমার ঘুম পাচ্ছে না? ঘুম পাচ্ছে না? অনেক রাত হয়েছে কিন্তু ঘুমোচ্ছেই না, বলে না ঘুম পাচ্ছে না। ঘুমিয়ে পড়ো না। ঘুমিয়ে পড়বে, ঘুমো। হ্যাঁ, আর চোখ খুলবে না। আমাদের পাটিসাপটা পিঠা কমপ্লিট, আর ওখানে পাটিসাপটার মানে কিছুটা পুর বেশি ছিল, সেইগুলো ওখানে রাখা হয়েছে। আর খুব বেশি করা হয়নি, অল্প অল্প করেই করা হয়েছে, আর বাকি আমরা টুকটাক খেয়েছি আর কি। মাংসের কিছু পকোড়া করা হয়েছিল, ছোট ছোট করেই করা হয়েছিল, তো সেইগুলোর কিছু অংশ মানে থেকে গেছে, আর কিছু আমরা সব খেলাম। আর রাতে রান্না হয়েছে এই যে মাংস, আর এখানে হয়েছে মাছ, আলু, পেঁয়াজ কলি দিয়ে রান্না হয়েছে। তো এখন আমাদের যে অবস্থা, মানে পিঠে, তারপরে এমনি সেই তেলের পিঠে আর কি খেয়ে, তারপরে এই যে পকোড়া, মাংসের পকোড়া, আবার এইদিকে পাটিসাপটা, আবার কিছু মিষ্টি মোয়া ছিল, সেগুলো খেয়ে মানে মোটামুটি আমাদের রাতের খাবারের দিকে আর কারো আর ঝোঁক নেই, কারো আর ইচ্ছা নেই।
রাতের মানে মোটামুটি খাবারের দিকে আর কারোর আর ইচ্ছা নেই। তো সবার টুকটাক ওই মানে মিষ্টি জাতীয় খাবার খেলে যা হয় আর কি, অনেকটাই মুখ মরে গেছে। তো এখন কিন্তু সময় হচ্ছে 10টা 31। সোনা তো ঘুমিয়ে গেছে, রাহির পাপা একটু নিয়ে ঘোরাঘুরি করছিল তো ঘুমিয়ে গেছে আর কি। তো যাই হোক এইগুলো সব এখন ঢেকে রাখি। আর এখন ওরা এখন তাস খুঁজছে, লুডো খুঁজছে, খেলবে তো কিছু পাওয়া যাচ্ছে না। তো সবাই বলছে আর মানে ফোনের যে আর কি লুডো সেটা খেলবে, কিন্তু ফোনের লুডোতে না একদম মানে খেলতে ইচ্ছা করে না আর কি। তো যাই হোক এখন সব গুছাই রাখি, তারপরে ওদের সঙ্গে একটু গল্প করব। 11টা 11:30-11:30 দিকে খেতে হবে, না হলে এখন আর কারোর খাওয়ার ইচ্ছা নেই। কিছু নারকেল নাড়ু করা হয়েছিল, সেটা হচ্ছে রাখা হয়েছে, কিন্তু সেটা একটু শক্ত শক্ত টাইপের হয়েছে। এই যে